হ্যালো এবং নমস্কার, আমি অভিক আপনাদের সাথে বেঙ্গল স্পিকার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ থেকে চেষ্টা করব প্রত্যেক দিন সারাদিনের ঘটে যাওয়া এমন সব খবর যেগুলো নিউজ চ্যানেলের কোলাহলে হারিয়ে যায়, কিন্তু আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এবং একই সাথে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জিকে এর জন্য গুরুত্বপূর্ণ। আপনারা সবাই জানেন যে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটেছে, অর্থাৎ যে কারণে 40 কোটি তীর্থযাত্রীর জন্যে যোগী সরকার ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্টের দাবি করেছিল, সেটি শূন্য ভোঁতা হয়ে গেছে। মৃত মানুষের সংখ্যা 15 বলে দাবি করা হচ্ছে, আহত 30। এখন দেখুন, আমরা সবাই জানি মৃত মানুষের সংখ্যা জানাতে সরকারের তীব্র অনীহা থাকে, তাই সত্যি মৃত মানুষের সংখ্যা কত সেটা বলা খুবই মুশকিল। দুঃখের বিষয়, আজকে আবার পদপিষ্ট হওয়ার পরে আবার সঙ্গমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যাতে বহু স্টল এবং আখড়া পুড়ে ছাই হয়ে গেছে। কেউ বলছে এটি অন্তর্ঘাত, অর্থাৎ ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করা হচ্ছে, আবার কেউ মিসম্যানেজমেন্টকে দায়ী করা হচ্ছে। যারা কুম্ভ যাবার কথা ভাবছেন তাদের জন্য বলি, যোগী আদিত্যনাথ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তগুলো হলো: 1, মেলা প্রাঙ্গণে কোনো রকম যানবাহন প্রবেশ করতে পারবে না। 2, সমস্ত রকম ভিআইপি পাস বাতিল করা হলো। কোনো বিশেষ রকম পাস যদি সঙ্গে থাকে তাহলেও গাড়ি নিয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না। আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত গোটা প্রয়াগরাজ শহরে গাড়ি চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া রাস্তার পাশে যে অস্থায়ী স্টলগুলো বসছে সেগুলি বন্ধ করে দেওয়া হবে। মেলা পয়েন্টের বিভিন্ন জায়গাতে খাবার এবং পানীয় জলের ব্যবস্থা রাখা হবে, যাতে অনর্থক ছুটোছুটি করতে না হয়। প্রয়াগরাজ থেকে ফেরার সমস্ত রুট খুলে দেওয়া হবে এবং গোটা মেলা এলাকায় ড্রোন নজরদারি বাড়ানো হবে। যারা এই মুহূর্তে এখনও প্রয়াগরাজ কুম্ভ মেলায় যাবেন বলে ভাবছেন, তারা মনে রাখবেন, গাড়ি বহু আগে আটকে দেওয়া হচ্ছে। বেনারস দিয়ে গেলেও সেখানে শহরে ঢোকার বহু আগে গাড়ি আপনাকে রাখতে হবে। তারপরে কতটা হাঁটতে হবে, 12 কিলোমিটার না 120 কিলোমিটার, সেটা স্বয়ং ঈশ্বরও বলতে পারবেন না। তাই যাওয়ার আগে ভেবে চিনতে যাবেন। এবার 113 জনকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে। অরিজিৎ সিং ছাড়া যারা পশ্চিমবঙ্গে পদ্মশ্রী পেয়েছেন তারা হলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর, ঢাকি গোকুলচন্দ্র দাস, শিক্ষা ও সাহিত্যে নগেন্দ্রনাথ রায়, শিল্পকলায় তেজেন্দ্র নারায়ণ মজুমদার, ব্যবসা ও শিল্পে পবন গোয়েঙ্কা ও সজ্জন ভজনকা, আধ্যাত্মিকতায় স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ এবং সমাজসেবায় বিনায়ক লোহানি। অরিজিৎ সিং এবং মমতা শঙ্করের মতে এই সম্মান পেয়ে তারা আনন্দিত এবং ভবিষ্যতে তারা আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পাবেন। যে আমেরিকা বরাবরই দাবি করে আসছে যে সে দেশে অবৈধ অভিবাসী, বিশেষত ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যায় বাস করে। এখন ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দফাতে এবং এই বর্তমান দ্বিতীয় দফাতে এই ইল্লিগ্যাল ইমিগ্রেন্টসদেরকে ডিপোর্ট করে দেশে পাঠাতে চান। এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাক্ষাৎকার হয়েছে এবং ভারত বলেছে যে আমেরিকা তাদেরকে জানিয়েছে যে এই মুহূর্তে আমেরিকাতে 20,000 অবৈধ অভিবাসী রয়েছে, যারা অবৈধভাবে সে দেশে গিয়ে পৌঁছেছে। জয়শঙ্কর বলেন যে অবৈধ অভিবাসী বিষয়ে ভারতের ভূমিকা অপরিবর্তিত। ভারত চিরকালই বিশ্বাস করে কোনো দেশের নাগরিক অবৈধভাবে অন্য দেশে গেলে সেটা কোনো দেশের পক্ষেই মঙ্গলজনক হয় না। কোয়াড সম্মেলন, অর্থাৎ যেটি মূলত রাশিয়া এবং চীনের বিরোধী সংগঠন হিসেবে তৈরি হয়েছিল, সেই কোয়াড সম্মেলনে জয়শঙ্কর ভাগ নেন এবং তিনি বলেন যে আমেরিকার উচিত ভিসা প্রসেস সহজ করা, যাতে যারা আমেরিকা যেতে চান ব্যবসা বাণিজ্য বা কাজ পড়াশোনার জন্যে তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয় এবং অবৈধ অভিবাসনকারী মাফিয়াদের পাল্লায় পড়তে না হয়। মহারাষ্ট্রে স্নায়বিক রোগ গুলেন বারে সিন্ড্রোমের প্রাদুর্ভাব দেখা গেছে। ইতিমধ্যে এক ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এক বিবৃতিতে মহারাষ্ট্র জনস্বার্থ বিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে সোলাপুর শহরে অন্তত 16 জন সংক্রমিত ব্যক্তিকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত 101 জনের গুলেনবেরি রোগের সংক্রমণের খবর পাওয়া গেছে। গুলেনবেরি রোগে আক্রান্ত ব্যক্তির স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, এর ফলে পক্ষাঘাতগ্রস্ত হওয়া এমনকি মৃত্যুও হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আক্রান্ত হওয়ার পর লক্ষণ প্রকাশ পেতে কয়েকদিন বা কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। গুলেনবেরি হচ্ছে একটি অটো ইমিউন ডিজিজ রোগ, যেখানে আক্রান্ত ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাই তার দেহকে আক্রমণ করে বসে। এবারে একটু অন্য ধরনের খবর। দেশ বিদেশে প্রত্যেক দিন হাজার হাজার পুণ্যার্থী বা বলিউডের সেলিব্রিটিরা তারা দর্শন করতে আসেন মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির। এখন দক্ষিণ ভারতের মন্দিরগুলোর মতো সিদ্ধিবিনায়ক মন্দিরেও ড্রেস কোড চালু হলো। সাফ করে জানিয়ে দেওয়া হলো যে শর্টকাট বা খোলামেলা পোশাক পরে মন্দিরে ঢোকা যাবে না। দুর্ভাগ্য যেন যুক্তরাষ্ট্রকে ছাড়ছেই না। বিবিসি রিপোর্ট অনুযায়ী বুধবার রাতে রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বাকি যাত্রীরাও নিহত এবং তাদের দেহাবশেষের খোঁজ চলছে। বন্ধুরা, আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দেখব যে গ্রিনল্যান্ড কেনার জন্যে উঠে পড়ে লেগেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসলে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই দ্বীপটিকে নিজ আয়ত্তে নিতে প্রয়োজনে সামরিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্র এবং ডেনমার্ক সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে উঠেছে, কারণ গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত অংশ। কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে গ্রিনল্যান্ডের একটা বড় অংশের মানুষ তারা আমেরিকার সাথে সম্পৃক্ত হতে চায়, কিন্তু জনমত সমীক্ষা সংস্থা পোলস্টার ভেরিয়ান সম্প্রতি গ্রিনল্যান্ডে একটি জনমত সমীক্ষা চালিয়েছে এবং সেখানে বলা হয়েছে গ্রিনল্যান্ডের 85% মানুষ তারা আমেরিকার সাথে সম্পৃক্ত হতে চান না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল নেওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে সেখানে সেনা পাঠানোর কথা ভাবছে ইউরোপের দেশ ফ্রান্স। মানে ন্যাটোর মধ্যেই একটা চিড় ধরার সম্ভাবনা রয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ নোয়েল ব্যারট তিনি স্থানীয় একটি চ্যানেলকে সাক্ষাৎকারের সময় বলেন যে প্রয়োজনে ফ্রান্সের তরফ থেকে ডেনমার্কে সেনা মোতায়েন করা হবে, যারা মার্কিন বাহিনীর সাথে লড়াইতে পিছপা হবে না। বন্ধুরা, এই খবরে আমরা চোখ রাখবো, কারণ দিস নিউজ ইজ গোয়িং টু বি ইন্টারেস্টিং। যারা ব্লগার, যারা ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন ব্লগিং করেন, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া পার্সন হিসেবে কাজ করেন, তাদের দুঃখ রয়েছে একটা, যে তাদেরকে মিডিয়া পার্সন বা সাংবাদিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন যে এখন থেকে হোয়াইট হাউসে মূলধারার গণমাধ্যমের পাশাপাশি যারা পডকাস্টার এবং ইউটিউব চ্যানেল চালান তাদের অবদানকে স্বীকৃতি দিয়ে প্রথমবারের মতো নতুন মিডিয়া কণ্ঠস্বর নামে একটি আসন সংরক্ষিত থাকবে, যেখানে ইউটিউবাররা সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন। ইউটিউবার ব্লগারদের জন্য একটা স্বীকৃতি। শেষ করছি আর একটি উল্লেখযোগ্য খবর দিয়ে, সেটি হচ্ছে যে ভারত এবং মালদ্বীপের সম্পর্ক খারাপ হওয়ার পরে ভারত থেকে যে প্রচুর সংখ্যক পর্যটক তারা মালদ্বীপ যেতেন, তারা আর মালদ্বীপ না যাওয়ায় মালদ্বীপের পর্যটন ব্যবস্থা ধসে পড়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু আশা করেছিলেন যে ভারতীয় পর্যটকদের বদলে তিনি চীন থেকে পর্যটক নিয়ে আসবেন, যাতে দেশটির কোষাগার ফুলে ফেঁপে উঠবে। কিন্তু বাস্তবে চীন থেকে মালদ্বীপে যাওয়ার চৈনিক পর্যটক সংখ্যা একেবারেই কম। তাই মালদ্বীপের পর্যটন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। এর থেকে বোঝা যায় যে মালদ্বীপ ভারতের সাথে আবার পুনরায় সেই মধুর সম্পর্ক ফিরিয়ে আনার জন্যে ব্যগ্র। বন্ধুরা, এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে এই প্রচেষ্টা চলবে। ভালো থাকবেন, ধন্যবাদ।